নজর রাখবো পরবর্তী সংবাদে। আমি অজ্ঞ, বিশেষজ্ঞরা অবশ্য সঠিক তথ্যটা জানান। এই মহাকুম্ভ নিয়ে বিতর্কের পরে যে মন্তব্য করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই পাল্টা জবাব দিলেন আজ তিনি, এবং তিনি চাইলেন বিশেষজ্ঞ মতামত। অবশ্য তার এই একদিকে মন্তব্য, অন্যদিকে এই যে বিতর্ক সৃষ্টি হয়েছে তাকে কেন্দ্র করে বিরোধীরাই বা কি বলছেন, যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এই গত কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে আখ্যা দিয়েছেন, এবং তারপরে একাধিক বিতর্ক। অবশ্য আজকের এই প্রসঙ্গে কি বলবে? দেখো, বলা যেতে পারে তিনি হয়তো বুঝে গেছিলেন যে তার এই কথাকে ঘিরে অত্যন্ত বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা ক্রমাগত আক্রমণ করে যাচ্ছিলেন। শুধু বিরোধীরা বলা ভুল হবে, বা তার পাশাপাশি যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ তারাও কিন্তু মমতার এই মন্তব্যকে সমর্থন করেননি। যদিও মহাকুম্ভর যে মন্তব্য, বা সেই মন্তব্য কিন্তু কিছুটা বা শঙ্করাচার্যের বা মন্তব্যের রেস ধরেই সবকিছু তিনি করেছিলেন, কিন্তু তারপরেও তাকে কিন্তু ক্রমাগত আক্রমণ করা হয়। এবং এই 144 বছর পর মহাকুম্ভ হচ্ছে, এটা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছিলেন। সেই একই প্রশ্ন তুলেছিলেন শঙ্করাচার্য। তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি এই ব্যাপারে অজ্ঞ, যারা বিশেষজ্ঞ তারা সঠিক তথ্যটা জানেন। তিনি কিন্তু গতকাল একটি সাংবাদিক বৈঠক করেছিলেন, এবং সেখানেই তিনি বলেছিলেন যে তার যে জ্ঞান সেই অনুযায়ী 12 বছর অন্তর মহাকুম্ভ হয়, কিন্তু পুরীর মন্দিরের নিমকাঠের মূর্তিরও 12 বছর অন্তর পাল্টানো হয়। কিন্তু যারা বলছেন 144 বছর পর কুম্ভ হচ্ছে, সেটা ঠিক নয় এবং একতরফা প্রচার করা হচ্ছে। পাশাপাশি তিনি অনুরোধ রেখেছেন যে যদি তার কোনো ভুল রেখে থাকে তাকে যেন সংশোধন করে দেওয়া হয়। 144 বছর পর কুম্ভ হচ্ছে, বা 144 বছর আগে কুম্ভ হয়েছিল, এই ব্যাপারে তিনি অজ্ঞ। এবং বিশেষজ্ঞরা যারা আছেন তাদের কাছে তার অনুরোধ যেন তারা গবেষণা করে তাদের মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সঠিক তথ্য দিয়ে সাহায্য করেন। এবং দেখো, মহাকুম্ভের যে একের পর এক দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়েও কিন্তু তিনি সরব হয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে অনেক জায়গায় মানুষের মৃত্যু হচ্ছে, পদপিষ্ট হয়েছেন অনেকে, যারা স্নান করছেন তারা তাদের নিয়ে তার কোনো বক্তব্য বা মন্তব্য নেই। কিন্তু কে কোথায় যাবেন, কে কোথায় খাবেন, কি করবেন, সবকিছু মানুষের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা স্বজন হারিয়েছেন সেই তাদের জন্য কি, সেই প্রশ্ন কিন্তু তিনি আরেকবার তুলে দেন। পাশাপাশি তিনি বিয়ে বাড়ির উদাহরণ তুলে বলেন যে বিয়ে বাড়িতে যদি 400 লোক ডাকা হয়, সেখানে 500 লোকের খাবারের ব্যবস্থা করতে হয়। ধর্মের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা তাই বলে তিনি মনে করেন, এবং সেক্ষেত্রে কোনো পরিকল্পনা মাফিক যে যোগী সরকার কোনো কিছু গোছায়নি সেই বিষয়টি কিন্তু তিনি তুলে ধরেছেন। পাশাপাশি গঙ্গাসাগর নিয়ে তিনি বলেছেন যে গঙ্গাসাগরের সময় 5-6 দিন তিনি ঘুমন না, এবং দুর্গাপুরের সময় কার্নিভাল যাওয়া হওয়া পর্যন্ত তার যে নজরদারি চলে সেটাও কিন্তু মনে করিয়ে দিয়েছেন। অর্থাৎ মহাকুম্ভ নিয়ে এতদিন ধরে যে সমস্ত বিতর্ক তৈরি হয়েছে, এতদিন ধরে মানুষ যেভাবে সমস্যায় পড়েছে, মৃত্যু ঘটেছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আরো একবার তিনি যোগী সরকারকে আক্রমণ করেছেন। পাশাপাশি এই যে রেলের অব্যবস্থাপনা সহ সবকিছু মিলিয়ে যে বারবার করে প্রত্যেকেই বলতো যে সেখানে গিয়ে তারা মানে মহাকুম্ভে যে পুণ্য স্নান করতে গিয়ে বা পুণ্য অর্জন করতে গিয়ে মানুষের যে সমস্যা, সেই সমস্যার কথা কিন্তু আরো একবার তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি যে আরো একবার বার্তা দিতে চাইছেন সে আর বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে যে বিতর্কের দানা বেঁধেছিল মহাকুম্ভকে, যে এই যে মহাকুম্ভ তা কি আদৌ 144 বছর পর হচ্ছে, এই প্রশ্নটা তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে বিরোধীদের পক্ষ থেকে একাধিক চাপ দিতে শুরু করেছে এবং তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবং অবশেষে তার এই বার্তা এবং তারপরে তিনি বিশেষজ্ঞদের মতামত চাইলেন, এবং কোথাও গিয়ে একদিকে 26-এর নির্বাচনের ইঙ্গিত দিলেন, অন্যদিকে বিরোধীদের চাপের মুখে পড়েও যে তিনি সুর নরম করলেন সেই আন্দাজ করতে পারছে এই মুহূর্তে রাজনৈতিক মহলের একাংশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।